হুসাইনের বুকের উপরে উঠিয়া এমন আঘাত করে হুসাইন ডাকতে বলে, শামত, আমি তোরে চিনতে পেরেছি। আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে। আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দেলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ও যুবকেরা শোনো, হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করল, কোনো মায়া হলো না। হুসাইন কয়, আমার আর কষ্ট দিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব হবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সোমা লাগাইছি। রহমতের নবীর ঠোঁট লেগেছে রে এই বলার ভিতরে, পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের গলা কাটতে পারবি না। ওরে সেবন, আমি জানি তুই গলা না কেটেও ক্ষান্ত হবি না, আর কষ্ট দিস না। আমার হলকমের নিজ দিয়া নানা জানের চুমা লেগেছিল, উপরে লাগে নাই, দেরে পোস্টা হলকমের উপর দিয়া। এর হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর সেমর দিছে ছুরি চালাইয়া। হুসাইন দুনিয়া থেকে চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার জয়নাল রে তুই দেখে রাখবি রে। জয়নাল বড় ছোট্ট মানুষ। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে এসে ডাকতে বলে, বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাল রে, আমি আমার নানাজির জন্য তোরে রেখে গেলাম, কারণ যদি তুমি বেঁচে থাকো আমার নানার রওজায় যায় আমি হুসাইনের সালাম জানাবা, আমি হুসাইনের নালিশখানা পৌঁছাই দিবা। আমার নানা রাহমাতুল লিল আলামিন, উম্মাতের কান্ডারি, উম্মাতের দরদি, পৃথিবীর কারোর কাছে নালিশ আমি দিব না, আমার নালিশ থাকবে রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান। হুসাইন ডাকতে বলে, জয়নাব কোথায় রে আমার জয়নাব, শোনো আমার জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে যাব। বলে, না না, তোমাকে আমি রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। ও জয়নাল, তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি বেঁচে থাকো, যদি যেতে পারো মদিনায়, রাসূলুল্লাহর রওজায় যে আমার নালিশখানা দিবা। ও দুনিয়ার যুবকেরা শোনো, আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুসাইন ডাকতে বলে, যাই না, আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই রে। আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই গো, তুমি শোনো। তার মধ্যে এক নম্বরেই তুমি কি করো, আমার রাসূল আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব পাগড়িখানায় না হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি আমি তোমার সেই আদরের হুসাইন,
তোমার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম। নানাজি গো, তোমার হুসাইন পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম যেন জীবনের ভয়ে যেন আমি ময়দান থেকে পালায়ন না করি। ও আমার নানাজি, তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়ে কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব, ইমান দিব না। ও আমার নানাজি, পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে জলদি আয়, আমার আব্বার তরবারিখানা নিয়ে আসো। জোরে বলো আল্লাহু আকবার। জয়নাব কি করলেন? তরবারিখানা এনে দিলেন। তরবারিখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, বাবাজি, তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা, জীবন দিয়ে দিব, জীবন দিয়া দিব, তবু যেন আমি ময়দান থেকে পালায়ন না করি, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাক দে পরে বড় হুসাইন, জয়নাব রে, আমির হামজার বল্লভখানা নিয়ে আয়। আমির হামজার বল্লভখানা মোবারক নিয়ে আসা হলো। এইবারে ডাক দে বলে, জয়নাব, শেষ কিছু উপদেশ আমি দিয়া যাই। নাম্বার 1, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার ক্ষত বিক্ষত লাশখানা দেখে রে, কারণ ওই কাফের বেঈমানেরা আমারে এমন আঘাত করবে, আমার দেহখানা ক্ষত বিক্ষত করবে। জয়নাব, আমার সকিনা যেন লাশের পাশে না যায়, কারণ আমার ওই ক্ষত বিক্ষত দেহ দেখে সহ্য করতে পারবে না রে। জয়নাব, আমার সকিনারে দেখে রাখবি। জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায়, এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ, আমাদের বিচার চাবি না রে। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে থাকো রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছাই দিবা, বলবা নানার রওজায় যাইয়া, আমি হুসাইন নানার উম্মতের জন্য জীবনকে কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে চলে গেল। ওই 10 তারিখের পরের ঘটনাগুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে আসব। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। নিষ্ঠুর শেমর, যিনি ছিল এজিদ, ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসূলের নাম শুনলে কষ্ট পায়। শোনো, শুনে নাও, লক্ষাধিক সোয়া লক্ষ মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে। দামেস্কের শাহী মসজিদের মধ্যে যে মসজিদের ইমাম ছিল মুসলমান, শুনে নাও, কিডা? এজিদ। আবার কোন কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মুয়াজ্জিম ছিল শেমর। এই দুষ্টর বদমাইশ দুইটা পৃথিবীর মধ্যে যাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো তীরের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে গো। এই জমিনের মধ্যে যখন পড়ছে, মসজিদের ভিতর থেকে দৌড়ে আসিয়া নিষ্ঠুর শেমর হুসাইনের বুকের পরে চড়ে বসেছে। হুসাইন যন্ত্রণায় কাতর। হুসাইন ডাকতে বলে, ও শেমর, আমার মারিস না। আমি হুসাইনকে মেরে তোর কি লাভ হবে?
আমি এসেছিলাম আমার রাসূলের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আমি ক্ষমতার জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, দুনিয়ার ময়ে পড়ে আসি নাই। আমার রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন কুফা ডগরে এসেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লম দিয়া বুকের মধ্যে খুশাইতে থাকে গো। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন, একটা পশম কাটে না। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমার এত কষ্ট দিস না, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার বড় যন্ত্রণা হয়। ওই বুঝি নানাজি ডাকে জোরে জোরে, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। সে মোর তোরে বিনয় করি সালাস না গলেতে সুরি। আমার নানা কষ্ট পায় রে, আমার নানা কষ্ট পাবে, মারিলে আমায়। ওই বজিরে ডাকিতেছে নানাজি আমায়। বলো, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। মারিস না, মারিস না আমায়, কি অপরাধ ছিল আমার। সত্যের দাওয়াতে আমি এসেছি তাই। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি। মারিলে কষ্ট যে পাবে, আরে মারিলে কষ্ট যে পাবে নানাজি আমার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জয়নাল আবেদিনের কান্না কষ্টে যায় রে বুকটা ভাইসা। কান্দে রে আমার জয়নাল বন্দি, কান্দে রে আমার জয়নাল বন্দি।
এজিদের জেলখানা ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার। আল্লাহুম্মা আল্লাহ। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইনের বুকের উপরে উঠে এমন আঘাত করে গো, হুসাইন ডাকতে বলে সমান আমি তোরে চিনতে পেরেছি। আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে। আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দেলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ও যুবকেরা শোনো, হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করলে কোনো মায়া হলো না। হুসাইন কয় আমার আর কষ্ট দিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব হবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সুমা লাগাইছি। রহমতের নবীর ঠোঁট লেগেছে রে এই গলার ভিতরে, পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের গলা কাটতে পারবি না। ওরে সেবর আমি জানি তুই গলা না কেটেও ক্ষান্ত হবি না, আর কষ্ট দিস না। আমার হলকমের নিজ দিয়া নানা জানের চুমা লেগেছিল, উপরে লাগে নাই, দেরে পোস্টা হলকমের উপরে দিয়া এর হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর সেমর দিছে ছুরি চালাইয়া। হুসাইন দুনিয়া থেকে চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিল গো, ওই রক্তের কোনাগুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল। ও মুসলমান শোনো, প্রতিটা রক্তের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে এক একটা চিৎকার এসেছিল। মুসলমান শোনো, শুধু রক্তের মধ্যে কান্নার আওয়াজ। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রে রাহমাতুল লিল আলামিনের রওজা নড়াচড়া করে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীর রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ দেখতি রাসূলুল্লাহ রওজার ভিতরে থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল। রাসূল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল। আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে। আমার নবী ডাকতে বলে আব্বাস, মক্কার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কি কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুজিরে ডাকিতেছে নানাজিয়া আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবনে আব্বাস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, গভীর মধ্যে স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ চিৎকার মারতে মারতে রওনা হয়েছে, আমি ঘুমের মধ্যে শুনলাম। ও আব্বাস,
মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইনের নাই, হুসাইনকে চির বিদায় করে দিছে রে মুসলমান। শোনো, শুধু মেরে ক্ষন্ত হয় নাই, হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া এই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। 70টা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়েছিল। প্রতিটা গোশতের মধ্যে আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঐতিহাসিকগণ, মুসলমান শোনে না কি বলেন? হুসাইনকে মারা পর কোথায় 21টি মুসলমান, শুনে নাও, 33টি তরবারির আঘাত মুসলমান, 21টি বল্লভের আঘাত। ও মুসলমান শুনে নাও, এই রকম আঘাত, তীরের আঘাত মুসলমান, 70টা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে মেরে তারা ক্ষান্ত হয় নাই, গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিছে। আজ ওই এজিদ বাহিনী হুসাইনের শত্রু, সুন্নিদের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনের প্রেমে কান্দি, হুসাইনের প্রেমের জ্বালা তখন অন্তরে ওঠে গো। এরে হুসাইনের প্রেমিকেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আরে যে বাহিনীর মুখে হাসি ফোটে, কারণ কোন হুসাইনের প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না। ইতিহাস প্রমাণ করে, এ মুসলমান শোনো, হুসাইনি সৈনিক যারা হুসাইনের প্রেমে কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। শুধু কারবালার করুণ ইতিহাস শুনে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যত কষ্ট দিলি মরে নবীর আহলে বায়ত রে, শান্তি কি পাবি তুরা হাসর ময়দান, কারবালাতে কান্দের সেদিন নবীজির দোলাল, কারবালাতে কান্দে সেদিন ফাতিমার দুলাল। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দের জমিন আসমান, কারবালাতে কাঁদে সেদিন। ওরে কারবালাতে দিয়ে গেল তাজায় পেরার, কারবালাতে দিয়ে গেল তাজা পেরার। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। বলো, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। কারবালাতে দিয়ে গেল নবীর উম্মতের জন্য বেরার, কারবালাতে দিয়ে গেল খাতুনে জান্নাতি মার খুলিজার দুলাল। অসংখ্য ফেরেশতা কান্দে,
হাসি মুখে দিয়ে গেল প্রাণ, আজুরে কান্দে কারবালার ময়দান, আজুরে কান্দে কারবালার ময়দান। আল্লাহুম্মা বাজান জোরে মহব্বতে চোখের পানি ফেললে বিফলে যাবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ মুসলমান গভীর মনোযোগ। যেহেতু পরের ঘটনা, আল হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মনে রাখবেন আলোচনা, কারণ বাবারে আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বাবারা আমার, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস। এই কষ্টের কথা একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 1টা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে। হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল, ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা, শুনতে পেরেছি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। চোখের পানি ছেড়ে কান ধরে আশেকের দলেরা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আসরের ময়দানে বাবা, ইতিহাসটা, মূল ইতিহাসটা আমি আপনাদের বলে যাই। লম্বা আলোচনা, এটা নিয়ে 4-5 ঘন্টা আমি রুহুল আমিন সিদ্দিকী আলোচনা করলে আলোচনা শেষ করতে পারবো না, রাত গভীর হয়ে যাবে। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই রে মুসলমান, 11 এক কন্যারে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত কানবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি ফাতেমা তাদের বিচার চাই। এই বাতিলেরা হন, এইবার ভালো করে হন। আজকে যতই তোরা গৌরব দেখাস, আজকে ক্ষমতার বল দেখাস, পাওয়ার দেখাস, ওলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গিস, হুসাইনের সৈনিকদের কষ্ট দিস, তোদের মজা আছে। কি মজা শুনে নে, তোরা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে, যেদিন অপরন্ত মানুষের সামনে, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি, তোরা কি জবাব দিবি রে মুসলমান? শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাকতে বলবে মালিক, আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম? যারা আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে, আমি দুঃখিনী মা, আমার সন্তানের বিচার চাই রে আরশ আল্লাহর মালিক। আমি রক্ত মাখা জামা নিয়া তোমার দরবারে দরখাস্ত করি, তাদের আমি বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো, তাদের বিচার চাই। আমি বিধবা মহিলা, আমি দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার মেরেছিল, আমার হাসান চিৎকার মেরেছিল রে, ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে। আমি আমার সন্তানের বিচার চাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, হাবিব আজকে যেহেতু সব খেলার শেষ, মুসলমান শোনো, কোন দিন? ওই হাসরের ময়দান যেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জীবিত থাকবে মাত্র স্রষ্টা, সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে। ওদিন আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার মায়ের হাতে, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। বিচার চায়, বিচার চায়, আপনার উম্মতের বিচার চায়। আপনি চান উম্মতের মাপ, আর আপনার কন্যা চাই উম্মতের বিচার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুঃখিনী মা
করবে দাবি কোথায় রে কলিজা মানিক আমার। দুঃখিনী মা হাত তুলেছে মৌলার দরবার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার, মাকে দিও না ফিরায় ফরিয়াদ আমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক শুই না লাগো, রহমতের নবী এসে ডাকতে বলবে ও ফাতিমা শোনো। ফাতিমা ডাকতে বলবে বাবা জান আপনি আমাকে ডাকছেন। বলে মা রে তুমি কেন কান্দো? বলে বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার কলিজার টুকরাকে বিষ পান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা, আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আরে আমার হুসাইনকে কতগুলো আঘাত করেছিল, আমার হুসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কলিজায় লাগছে। আমি মা বাবা গো আমি দুঃখিনী মা, তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো, যারা আমার সন্তান হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমার নবী কয় ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য রে মা। আমার পাপী উম্মতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না, জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না, আমার পাপী উম্মতের মায়ায় আমি কোনোদিন আরাম আয়েশ করলাম না। ফাতিমা রে আমার উম্মতির যদি জাহান্নামে যায় রে আমি নবী কেমনে সহ্য করে নিব? ফাতিমা রে তোমারে বলি আমার উম্মতের বিচার চেও না, আমার উম্মতের বিচার চাইলে আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই 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 কি হইছে? ভালো করে ভালো করে বল। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। হুসাইনের মা আমার আপনার জান্নাতীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরে বলবে বাবা গো সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না। বাবা গো আমি তাদের বিচার চাই। এ মুসলমান গভীর মনোযোগ, আমার নবী কয় না রে ফাতিমা আগে যদি জানতাম তুমি আমার উম্মতের বিচার দাবি করবা, ফাতিমা রে আমি তোমার কন্যা হিসেবে পরিচয় দিতাম না, কারণ উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আরে নবী তোরে কত ভালোবাসে, সেই নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিস, সেই নবীর পাঁচ পাঞ্জাতনরে কষ্ট দিস, সেই নবীর আহলে বায়াতদের কষ্ট দিস। তোর কি কলিজা একটু আঘাত লাগে না? তোর কি কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কারণ নবীজি তোর জন্য মেয়ের লগে কি ব্যবহার করে রে মুসলমান। আমার নবীর কথা শুনে না ফাতেমা চিৎকার মেরে বলে বাবা জান গো
ও আমার আব্বা জান, আপনার হাসান হুসাইনের জন্য আল্লাহর নবী গো শোনেন, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি ফাতেমা কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির শানের কথা বল। এমনি আর বলো মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। কেমন রহমত বলেন না, নবীজির শানের কথা বল বলে কারে, বলো নবীজির প্রেমের কথা। ওরে হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে মা জননী দিলেন সেদিন কুরবান। নবীজির প্রেমের কথা বল বলে কারে, বলো নবীজির শানের কথা। ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন, বলো ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন। তরাবে দয়াল নবী তোমায় বিপদে, বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মা ঠিক কবরে, থাকিতে হবে মারে মা। ইলাহি আলামিন উম্মতের জাবিন, বলো ইলাহি আলামিন নবী হবে উম্মতের জাবিন। তরাবে দয়াল নবী তোমায় বিপদে, বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির শানের। লাইলাহার কালেমা পড়েন যত উলামা, এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, বলো জবান করবে বাহিরা। এর নবীর বংশ দেওয়ানা খুঁজিয়া দেখো না, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে। নবীজির শানের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। নবীল হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওফাতি খৈরুল লাকুম, নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর সম্মান কোনটা বলে শেষ করতে পারবি? ওই বাতিলেরা নবী কয় হায়াতি খৈরুল লাকুম, আমার নবী কয় আমার উম্মতের জন্য আমি নবী বিদায় নিছি। জোরে বলা যাবে না মারহাবা। আলেম ওলামা যারা আছেন দেখেন না একটা কথা, নবীজি বলতেছেন আমি কি বলতে হায়াতি খয়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, সবগুলো দেখার জন্যে সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা সব দিক দিয়া আমার উম্মতিরা এক নাম্বার পারফেক্ট হবে, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। এখন আমাদের দেশের মৌলবীরা কয় বিয়ে করছে, বউ ছিল, সাল মেয়ে ছিল, কি তারে কুশ রে
ভালো করে বস। নবী কয় ও আমি আবার নবী কয় মরে গেছে, কয় কয় মরে গেছে, কিছু মানুষ কয় না নবী মরে গেছে। নবী কয় ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও এটা উম্মতের জন্য কল্যাণ করুক। ও মামায়াতি খৈরুল লাকুম, আমার নবী কয় আমার উম্মতিরা হন, আমি নবী বিদায় নিছি আমার উম্মাতের জন্য। কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মাতের জন্য, কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, যদি উম্মাত যদি ভালো কর্ম করে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, চাই ক্ষমা চাই আমার উম্মাতের জন্য। আল্লাহ রুহুল আমিন সাহেব গুনাহ করেছে, আল্লাহ জসিমউদ্দিন গুনাহ করেছে, আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করেছে, হাবিবুর রহমান গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওরে বাতিলেরা তোরা কিতা দে কিতা বুঝাস, কিতা দে কিতা বুঝাস রে। নবীর পক্ষে না থাইকাল জীবনের লাভ আছে, মরবি মরা পর বুঝবি, আর এর আগে বুঝবি না। যখন ঠেলায় ফুরি তখন বুঝবি, যখন বিপদে পড়ে খালি কয় ওরে বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা? কথা পিতা আল্লাহ মাফ করো গো। এরপরে যখন মাফ না করলো আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করে, জোরে বলেন ঠিক কিনা? কয় আর আজানও দিব না, জ্বরের মধ্যেও পড়বো না, জোরে কন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা বিপদে পড়তে রাজি নাই, আগেই সাবধান নবীকে চাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, ফাতেমা বলে আব্বা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কোরবানি করে দিলাম। নবী বলে, নবী চোখের পানিগুলো ছেড়ে বলে ফাতেমা রে, আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতেমা রে, তোর কলিজার টুকরা যখন কারবালার ময়দানে এজিদ সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিল ইয়া মুহাম্মদ, আমি নবী সহ্য করতে পারি নাই রে ফাতিমা। আমি নানা নানা হইয়া নাতির ওই করুণ করুণ কান্না, ওই আওয়াজ আমি নবীর কলিজার মধ্যে লেগেছে রে ফাতিমা। যেদিন ওই এজিদ বাহিনীর চক্রান্তে পড়ে আমার হাসানকে বিষ পান করাইছিল রে, যখন দেহখানা সবুজ বর্ণ ধারণ করেছিল, সেদিন আমার হাসান নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। আমার নবীজির কলিজার মধ্যে লেগেছিল আওয়াজটা রে ফাতিমা রে, আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতিমা, হাসান হুসাইন আমার টঙ্গ রে, আমার হাসানের ওই আওয়াজ আমি নবী সইতে পারি না রে, আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না। তবুরে ফাতিমা আমার উম্মতের দিকে যখন তাকায় রে, আমার উম্মতের চোখের পানি যখন ফেলে রে, আমি উম্মতের মায়ায় দুনিয়ার সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছি, আমার উম্মতের মায়ায় পড়ে রে ফাতিমা। সেই উম্মতের আমি কেমনে বলে থাকবো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্ডা লাগা শুনে না। এমন সময় একদল লোক এসে বলবে নবী গো, মূল ইতিহাসটা শোনো, ওই 1 মাসের ওয়াজ শোনো। আমি রুহুল আমিন সিদ্দিকী বলে যায় বাবা শুনে নাও। এইবার বলের বাবা শোনো, এমন সময় একদল লোক, ওই আমি কি লাঠি ধরবো? ওই লাঠি ধরবো? উঠাউঠি করিস কেন? ওয়াজ ভুল গেলি এর গুনাহ সব তোর গাড়ে ফেসাবে। কথা বুঝিস নি? সব বসবি, সব বক্তা হইতে হবে। আমি ছোটবেলা যখন বক্তার ওয়াজ করতো, আমার জীবনে অনেক ইতিহাস আছে। আমার ইতিহাসগুলো বললো অনেক ওয়াজের ভিতরে বলছি, অনেক সব বলি না। পাঞ্জাবি চুরি কইরা লুঙ্গির ভিতরে নিয়ে যাবো ওয়াজ শুনতে গেছে। বাড়িতে থুই একদিন, বাড়িতে কোলবালিশ শোয়া মাদ্রাসায়, তখন কমি মাদ্রাসায় পড়ি, কমি ছাত্র আমিও। কথা বুঝিসনি বাবা, আলিয়াত তো ছিলাম, আমি ভার্সিটিও ছিলাম। কমি অঙ্গনে তো একদিন হঠাৎ করে আইসে ওই এলাকার মধ্যে তোফাজুল হাসান যুক্তিবাদী ওয়াজ করতে গেছে আমাদের ওই মুকশেদপুরে। আমার বাড়ি মাগুরা, তখন আমি বাইরের বাগে লেখাপড়া করি, বাইরের বাগে কেরাতখানায় লেখাপড়া করি কমি মাদ্রাসায়।
তখন হুজুর আইছে, আমি ওনার ওয়াজ হুজুরি কইছে খবরদার কোনো ছাত্র যাবি না, সবক দিতে হইব। রাত্রেবেলা কোলবালিশ শোয়া, কোলবালিশের পরে লেপ দিয়া থুইয়া চলে গেছি। হুজুরি ওয়াজ শুনতে যায়, হুজুর দেই সভাপতি, মাহফিলের সভাপতি হুজুর। আমি তো বইছি সামনে, এখন কি করবো, চোখ দুটা বাইন্দে বসে রয়েছি ওয়াজ শুনে। এন হুজুরি আয়া, হুজুরি ছুটি নিয়ে চলে আসে, হুজুরি উঠাই দিয়া উস্তাদ হুজুরে উঠাই দিয়া যুক্তিবাদের ওয়াজ শুরু করছে, উনি উঠাই দিয়ে চলে আসে। আমি তো ওয়াজ শেষ করে আখিরি মোনাজাত করে এরপরে আইছি। আয়া দেখি ঘর দরজা দিয়ে, আর ঢুকবো কেমনে রে, বিপদ। সারা রাত দরজায় দাঁড়ায় রয়েছি, না পারি বাড়ি আইতে, না পারি কোনো জায়গায় যাইতে পলাই রয়েছি। হুজুর সকালবেলা ফজরে আজান দিছে, হুজুর উঠছে, আর হুজুরি উঠবে হুজুরি উঠছে। ওঠা পর হুজুর দরজা খুলে দেখে আমি, কিন্তু তুই কেন? হুজুর কি হয়েছে? সত্যি কথা তাহলে তোর কিছু খবর না। আমি হুজুর, আমি ওয়াজ শুনতে গেছিলাম। তা আমি কই ওয়াজ শুনবি? আমি হুজুর আমি বক্তা হব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হুজুর কয় বাবা ভালো, আল্লাহর কসম আমার জীবনে আমি মিথ্যা বলতে রাজি নাই, এখন আমার মরতে হবে। যখন কোনো বক্তা ওয়াজ করতে যেত খালি বলতাম, আল্লাহ উনি এত ভালো ওয়াজ করে, আমার এখন বক্তা বানাও না কেন। আশা ছিল, স্বপ্ন ছিল একটাই, যে আমি বক্তা হব বড় হয়ে। এ ভাই, নিয়ত যদি করা যায় সই। আর আমাদের ছেলেরা খালি কয় কোন সেমনির লগে প্রেম করবো, যদি ঠিক কিনা। বাড়ি যে কয় মোবাইল কিনে দাও, এর ওয়াজ মুখস্থ কর, যেগুলো কথা বলতেছি খেয়াল করে। একদম বাংলা ওয়াজ করতেছি, আজকে তো কোনো আরবি টারবি আবার কিচ্ছু করি নাই, খালি বাংলা ওয়াজ করতেছি। এইটাও তো মুখস্থ করতে একদম সহজ। দাইনিউ মাঠের ওয়াজ, কি কথা বুঝনি কে, বুঝিস নি কে, একদম বাংলা বাংলা কথা বলতেছে না। কথা বোঝা যাচ্ছে না, কথা কইতে নি রে, কথা বোঝেন? মাগুরা জেলার ভাষা আর এই মাধবপুরের ভাষা এক না, এক দেশের গালি এক দেশের বলি। কথা কইতেন যারা হুজুরি কথা কইলে, হুজুরি কথা আপনাদের ভাষায় কথা কয়, আমি কিন্তু এটা কইতে পারতাম না। কথা বোঝেননি তোমার বাবারা? এই জন্য তোরা বসে থাকো, আল্লাহ আমার জেন শক্তি বাড়াই দাও, আল্লাহ আমার ব্রেন শক্তি বাড়াই দাও, আল্লাহ আমার আব্বা আমার খেদমত করতে পারে, আমার বেকারত্ব দূর করো, আল্লাহ আমার বড় আলেম বানাও, আল্লাহ আমার তুমি ইমানদার বানাও, খাঁটি মুমিন বানাও, হালাল ঘর বান্দা বানাও। বইয়া বইয়া ওই খালি গেম খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে, হান্তে লাভ ধনে যায়, হন্তে লাভ ধনে যায়, ওই লাফালাফি অভ্যাসটা আর পরিবর্তন হচ্ছে না। কথা কইতেন নি, কথা হইতেন নি রে বা। আমার দাদা মারা গেছে দুনিয়া থেকে, ওনার জানাজা আমি পড়েছিলাম, তখন ক্লাস 4-এর ছাত্র আমি। এই ঠিক একটু 3 বার ভুল করেছিলাম জানাজায়। তা আমার আব্বাজান বলতেছিল, আমার চাচারা তো বড় বড় আলেম আছে, যা আছে মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি যা আছে স্বাস্থ্য চাচা মাচা যা আছে মোটামুটি ভালোই, সব সরমুনার পীর সাহেবের মুরিদ, আর হচ্ছে একদম কাট্টা ওয়াহাবি। কথা বুঝলেন? চাচারা 7টা চাচা। আমার সহকারী যে মেহেদির কাছে গেন, মেহেদি কয় ভাই আপনি এদের সাথে মাছ জ্ঞান দাম বাদান, আয়া গেলে পরে বাদান কি আনছো, চাটা আনছো নি, সিলেটে গেছিলেন, এক প্যাকেট নাও খাও। খাওয়ার সময় খুব ব্যস্ত কয়, কিন্তু যেই মিলাদ পরি কয় না বুঝবিল্লা। কোথাও জিন্নি এরকম এক গাদা আছে, এগুলো আমার ইতিহাস বললে আপনারা হাসবেন, আমি কোথা থেকে উঠে এসেছি। এই আমার মহল্লায় সুন্নি বললে মানুষ হাসে, সুন্নি কাকে বলে? আমি সেই বঙ্গের মানুষ, সেই বঙ্গের মানুষ। আমার অঞ্চলে টাকা কম দেয় না, আমি এই এলাকায় যে মাহফিল করে যে হাদিয়া পাই, 5টা মাহফিলে যে হাদিয়া পায়, আমার এলাকায় একটা হাদিয়া শেয়ার দিয়ে দেয়। এটা আমার গর্ব নয়, কারণ তারা আমাকে ধরে রাখতে চায়, তারা অনেক বড় ফাদ্দেশ আমাদের পক্ষে আসেন, কিন্তু আমি পৃথিবীর 7 রাজার ধন ছেড়ে দিব সুন্নিয়ার জন্য না সারি। আল্লাহু আকবার বলেন না। রাসূলের ফরিদিরে জিগাইবেন, আলাউদ্দিনের জিগাইবেন যে রুহুল আমিন সিদ্দিকী কোন ফ্যামিলির ছেলে, তাহেরি ভাইরে জিগাইবেন, কারণ আমার বাসাতে যারা গেছে, ওলিউল্লাহ আশিকের জিগাইবেন, এনায়েতুল্লাহ আব্বাসীরে জিগাইবেন রুহুল আমিন সিদ্দিকী কোন ফ্যামিলির ছেলে। এখানে আসতে আমার, কারণ এই রাসূলকে এত ভালোবাসার জন্যে আমার ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, বিবি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মদিনা কামলিওয়ালাকে ছাড়তে পারবো না। সেই ভালোবাসার মধ্যে আমি পড়ে গেছি। এই নবীর প্রেমের যুদ্ধে আমার দাদা দোয়া করেছিলাম, চাচারা সব সরে চলে গেছে। তা জানাজা পড়তেছিলাম যেন মট্টুককালে, আমার আব্বা কয় বাজান আমার ছেলে জানাজা পড়বে, পড়াইছিলাম। তা আমার দাদা মরার আগে ঠিক আমার হাতের সঙ্গে এরকম হাত লাগে, আমার কাছে বাজা, দাদু ভাই, জি দাদু ভাই বড় আলেম হইতে হবে না, জি। দাদু ভাই আমার 5টা টাকা দিছে, একটা নতুন একটা 5টা টাকা দিয়া বলতে, দাদু ভাই এই টাকা দিয়ে তুমি মজা কিনে খাবা। আমি দাদা এত টাকা দিলা কে? 2 টাকা দিবা না? 1-2 টাকা। না দাদু তুমি মিষ্টি কিনে খেও, আর তুমি বড় বক্তা হবা, দোয়া করবো আমার জন্য। দাদা আমার কাছে, দাদা সূরা পড়তেছে, আমার বলতে দাদু ভাই দেখো দি এ নিয়ে টেত হয় নাকি পড়তেছে। এরপরে উনি 6টা কালেমা পড়তেছে, আমাকে দেখো দি হয় নাকি। আল্লাহর কসম কালেমা পড়তে পড়তে আমার আম্মাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ওরে লেখাপড়ার জন্য ওর পাশে খরচ করো, বড় আলেম হবে। আহা দোয়া করে
উনি আমার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার মধ্যে এগুলো আমার জীবনে কত যে মাদ্রাসা ফাঁকি দিয়ে ওয়াজ শুনতে গেছি, ঘরের মধ্যে ঘুমায়, জীবনে কোনোদিন আমাকে কেউ মেলায় নিতে পারে নাই। এই আমি আট্টশির বক্তা, কোনো আমার সহকারী কেউ বলতে পারে না আমি আট্টশির কোনো মেলায় গেছি। আট্টশি কোথায় কয়টা ডিফারেন্ট আমি বলতে পারি না। আমার কাজ ছিল হুজরা শরীফে খেদমত, মসজিদে নামাজ, স্কুলে লেখাপড়া, আর যখন ওয়াজ নসিহত হতো আমি সামনে বসা, বক্তারা যখন ওয়াজ করতে বসতাম সামনে। আর চিন্তা ছিল, ধারা ছিল যে আল্লাহ তুমি আমাকে বক্তা করবো, আমি যেন দিনের দাওয়াত দিতে পারি, দিনের দাওয়াত দিতে পারি। তা আমার বাবারা তোরা যখনই বসবি এর নিয়ত করবি, এই যে আমার ছোট ভাই ওয়াজ করলো এর শিখবি, যারা উনি করে বয়স কিন্তু বেশি না রে বাবা। আমি 2002 সালে কামেল কমপ্লিট করছি, শুনবি না আরো কত সালে, কত সালে, তাহলে কত সাল হয়েছে বয়স, সার্টিফিকেটের বয়স কত সাল, কথা কয় না কেন? 22 বছর আগে কামেল পাস করছি, 22 বছর আগে কামেল পাস করছি। আমার ছোট ভাই বুড়া হয়ে গেছে, দাড়ি টাড়ি পাক ধরছে, কথা বুঝিস নি? মনে হয় দেখলে মনে হয় জুয়ান, আসলে জুয়ান না, আসলে জুয়ান না। কারণ মদিনাওয়ালার ক্যাম্পাস আর মদিনাওয়ালার গুণগান গায়, আমার ভিতরে স্পিরিট বাড়ে। এই চিৎকার মারি আর মদিনাওয়ালা যখন চিৎকার পরে ভিতরে একটা জজবা আসে যে আমার মদিনাওয়ালা যেন আমার সামনে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা কামলিওয়ালা একবার আমায় দেখা দেও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আশা করেন না, এই আশাটা করেন যে আল্লাহ মাহফিলে বইছে আমরা মদিনায় যেতে চাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ফাঁকি দেওয়া যাবে না। বলতেছিলাম যে কথা, একদল লোক এসে বলবি আর রাহমাতাল লিল আলামিন নবী গো আমাদেরকে আপনি দয়া করেন, মুহররমের আলোচনা শোনো, ইতিহাস পিছনের ইতিহাসটা শোনো। নবী বলবেন তোমরা কারা? হাসরের ময়দান শুরু হয়ে গেছে, বলবেন নবী বলবেন তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের পক্ষেও ছিলাম না, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, আমরা দুই পক্ষের এক পক্ষও ছিলাম না। নবী আজকে বড় বিপদের মধ্যে পড়েছি, আমাদেরকে দয়া করেন। নবী বলবেন না না, ওই কারবালার দিকে নজর গেলে আমি নবী সহ্য করতে পারি না। হুসাইনের রক্তে লাল হয়েছে কারবালার জমিন, আমি নবী আমার মনকে বুঝ দিতে পারি না রে। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা, এইভাবে আমার হুসাইনকে হত্যা করতে পারত না। আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী নিরপেক্ষ থাকবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওই বুঝি রে ডাকিতেছে নানা জিয়া হুসাইন শুধু বলেছিল সেমন, ওই যে তুই যতই মারিস আমার নানা ডাকতেছে আমাকে, আমাকে তাড়াতাড়ি বিদায় কর, নানা ডাকতেছে। নবীজি বলবেন আমি আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের বাধাও দিব না, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না। আমি নবী, দূর হয়ে যাও, সুকান সুকান, দূর 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 হয়ে যাও। আর একদল লোক দূরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো আল্লাহর কসম করে বলি, একটা তীর তার গায়ে মারি নাই, একটা বর্ষা মারি নাই। নবী গো এমনকি একটা পাথরের আঘাত করি নাই। নবী গো আপনারা হলে বায়াতদেরকে আমরা এত ভালোবাসতাম, কিন্তু তার পক্ষে যেতে পারি নাই। এজিদের কিনা গোলাম, কারো কর্মচারী ছিলাম, কিনা কর্মচারী, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। আমার নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার হুসাইনের ওই কান্না আমি নবীর কলিজার মধ্যে লাগছে রে। আমার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে বলেছিল মুহাম্মদ,
নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। ওই আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না। তোরা এজিদের পক্ষের লোক বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনকে তারা হত্যা করেছে। আমি নবী আজকে তোদের পার করব না, শাফায়াত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় আর একদল লোক আসবে। মূল ইতিহাসটা শেষ মুসলমান শোনো, এটাকে আমি বিশ্লেষণ করে বললে 3-4 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি ফাঁকি দিব না, আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরবো। এবার আর একদল লোক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো বান্ধব নাই, একটু দয়া করেন নবী গো। আল্লাহ আজকে কাজী আমি আপনি বিপদের মধ্যে আসি, আজকে দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলো, নবী গো, আমরা হুসাইনকেও দেখি নাই, কারবালার দেখু নাই, তবে ওলামা একরাম যখন কারবালার ওয়াজ করতো, যখন ওই শানে কারবালার ওয়াজ করতো নবী গো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের এই হত্যার কাহিনী, হুসাইন হাসান হুসাইনকে হত্যার করুন কথা যখন আলেমরা বলতো নবী গো, ও নবী, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলবে, আয় আয় উম্মতিরা, যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দেয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে, আমি নবী কথা দিলাম, অদা করলাম, আমি নবী তাদের লইয়া প্রতিটা বালক বালিকা নবীর প্রেম, হুসাইনের প্রেম সারা কিচ্ছু বোঝে না, তারা 5 যতনের প্রেমে পড়ে কান্দে, আর হুসাইন হুসাইন বলে চোখের পানি ফেলায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নবীজি বলছেন, উম্মতিরা আয়, যারা ওই আলোচনা শুনে চোখের পানি ফেলছে, ওই কারবালার মৌসুম আনলে চোখের পানি ফেলছে, যারা আমার হাসান হুসাইনের ব্যথায়, যারা আমার হাসান হুসাইনের ওই করুণ ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী শপথ করলাম, আমার ওই উম্মাতগুলোকে বেছে বেছে আমি নবী দাল আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা আল্লাহু আকবার। আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মূল ইতিহাসটা হলো এটা, মূল ইতিহাস হলো এটা। এরপরের ইতিহাস তো আপনারা জানেন। এরপরে তো আসলো ওই সংগঠন হলো, এরপরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি, এগুলোর দরকার নেই। মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষণীয় এটাই, ওই কারবালার সর্বশিক্ষা হলো এখান থেকে। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে চোখের পানি, আর এক ইসলামের মধ্যে আছে কাটাকাটি, মারামারি, হানাহানি। যেটা আমার বাবারা আমরা দেখে, আমাদের তাহিরি ভাই, আমাদের তাহিরি ভাই একজন নিরহংকার মানুষ, সবসময় হুসাইনের পক্ষে কথা বলেছে, সবসময় রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছে, কিন্তু আমার বাবারা তাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিছে। আমি বলতে চাই, আজকে হুসাইনের প্রেমিকদের সামনে থেকে বলতে চাই, আমার ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারণ আমরা মারামারি, হাঙ্গামা এগুলো আমরা পছন্দ করি না। আমরা যারা হুসাইনকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমার আহলে রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসি, আমরা মারামারি, হাঙ্গামা, কাটাকাটি এগুলো পছন্দ করি না। আহলে সুন্নাতুল জামাত হলো সুন্নি দল, আহলে সুন্নাতুল জামাত হলো শান্তির দল, আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল, আহলে সুন্নাতুল জামাত হলো রাসূলুল্লাহর সত্য দল, আহলে সুন্নাতুল জামাত হলো ওলি আল্লাহদের পক্ষের দল, আহলে সুন্নাতুল জামাত হলো ইসলামের পক্ষের দল, আহলে সুন্নাতুল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন, যত সদস্য আছেন, আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে, সবাইকে যেন শান্তি দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবারা আমার রাত 1টা বেজে গেছে, আর নয় কমিতে দৌড়াই যে ঘুরি বুঝি না। নবীজিকে সালাম জানায়, নবী সালাম।
কিন্তু বাংলাদেশের সুন্নি উলামা ইকরাম আপনাদের জন্য যত দোয়া করে, আপনি যাদের পক্ষে কথা বলেন তারা কখনো আপনাদের জন্য এত দোয়া করে না। আমরা আপনাদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, জাতির জন্য দোয়া করি, সমাজের জন্য দোয়া করি, কারণ আমরা দেশ